रथस्थो वामनं दृष्ट्वा पुनर्जन्मा न विद्यते। বললেন তাকে আর এই জগতে দ্বিতীয়বারের জন্ম আসতে হবে না, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। একবার যদি সেই জগন্নাথ দেবের সেই দিব্যাতি দিব্য বদনামৃত শ্রীমুখারবিন্দ সেই রথস্থ বামন রূপ জগন্নাথকে একবার যদি কেউ নয়ন দ্বারা, সেই জগন্নাথই তো আমাদের নেত্রামৃত, নয়নামৃত, ভক্তজন লোচনামৃত। বলিয়ে জগন্নাথ দেব কি, বলিয়ে বলদেব প্রভু কি, বলিয়ে সুভদ্রা মাইয়া কি। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। अक्षरो श्रुति मनज्ञ गीते मुदा स्वभक्तगण मंडली रचितो मध्यगामी प्रभु मनोहर मनोहरो नटति गौरचंद्र स्वयं जगत्त्रय विभूषणे परमो धाम नीलाचले कलि पावनावतार स्वयं भगवान पुरतत्व सीमा परम प्रेम पुरुषोत्तम परम औदार्य पुरुषोत्तम गौड़ियार प्राणनाथ प्राणकांत प्राणद्वैत प्राण बल्लभ प्राण सर्वस्व गौड़ियार कोटि प्राण निर्मंसनीय अनंत कोटि ब्रह्मांड नाथ अनाथ नाथ विष्णुप्रिया प्राणनाथ लक्ष्मी प्रिया प्राण बल्लभ आमादेर एकमात्र गति परम प्रेमावतारी श्री श्री गौर नित्यानंदेर अप्राकृत करुणाय ब्रजनवजुबदन्त जुगल किशोर राधा माधुरे করুণানুকম্পায় এই পাবনক্ষণে চিন্ময়ক্ষণে এই রথযাত্রা উৎসবের পূর্ব দিবসের যে অধিবাস, সেই অধিবাস শ্রী পর্বে সেই গণ্ডিচা মার্জনোৎসবে সর্বপ্রথমে অসমতীয় শ্রী শ্রী গুরু মহারাজের শ্রী পদপঙ্কজে পরার্ধ প্রণতি জ্ঞাপন করি। তৎসহ শ্রী গুরু মহারাজের ঐকান্তিক কৃপামৃত যাচনা করে আজ রথযাত্রা উৎসবের অধিবাস এবং গণ্ডিচা মার্জনোৎসব, সেই গণ্ডিচা মার্জনোৎসব উপলক্ষে সকলেই একটু জয়ধ্বনি আমরা একটু দেব। বলিয়ে গণ্ডিচা মার্জনোৎসব কি, বলিয়ে রথযাত্রা উৎসব কি, বলিয়ে রথযাত্রার অধিবাস শ্রী পর্ব কি।
পরম, এই অমৃত মণ্ডিত এই চিন্ময়ক্ষণে আপনাদের মতো সমাগত দুরাগত সমস্ত শ্রোতৃমণ্ডলী, মহামায়ার অংশ সম্ভূতা কল্যাণীয়া মাতৃমণ্ডলী এবং আমার শ্রদ্ধাস্পদ পিতৃমণ্ডলী, সমস্ত হরি কথা শ্রবণেচ্ছ ভক্তবৃন্দের চরণ যুগলে সশ্রদ্ধ দণ্ডবত জ্ঞাপন করি। তো দেখুন, শ্রী শ্রী চৈতন্য শতকম নামক মহাগ্রন্থে মহাপ্রভুর পরিকর শ্রী শ্রীল সার্বভৌম ভট্টাচার্য তিনি 14 সংখ্যক শ্লোকে অপূর্ব প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। যেই চৈতন্য শতকম শ্রবণ মাত্রে মানুষের ভক্তি উদয় হয়। শত শ্লোকে তুমি যে কইলে স্তবন, যে জন করিবে ইহা শ্রবণ পঠন, অচিরেই আমা প্রতি তার ভক্তি হইবে সুনিশ্চয়। সার্বভৌম শতক যেহেন কীর্তি রয়। সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভুর মুখোৎকীর্ণ যারা নাকি এই চৈতন্য শতকমের একটা শ্লোক কিঞ্চিত মাত্র বিন্দু মাত্র আস্বাদন করবে, শ্রবণ করবে, তাদের অচিরেই প্রেম ভক্তি হবে। বলিয়ে চৈতন্য শতকম গ্রন্থ কি, বলিয়ে সার্বভৌম ভট্টাচার্য কি, বলিয়ে নবদ্বীপ চন্দ্র শ্রীমন মহাপ্রভু কি। উনি আমাদের জানাচ্ছেন যে দেখো, অপূর্ব প্রসঙ্গের উল্লেখ। বিচিত্র মাধুরাক্ষরা শ্রুতিমানাজ্ঞা গীতে মোদা। সাক্ষাৎ চৈতন্য চন্দ্র গৌরচন্দ্র উনি নিজ পরিকরগণের সহিত পরিবেষ্টিত হয়ে, মধ্যগামী হয়ে উনি পরমধাম নীলাচলে শ্রীক্ষেত্রে পুরীধামে উনি অত্যন্ত সুমনোহর সংকীর্তনামৃতে এমন প্রমত্তাবস্থায়, এমন প্রেমোন্মত্ত, এমন নামামৃতাবেশাসিক্ত সেই মনোহর নৃত্যামৃত প্রতিভাত হচ্ছে জগতের সকলের নিকট। যারা সেই গৌরগত প্রাণ, তারাই এই সিদ্ধান্তগুলো অত্যন্ত আদরপূর্বক শ্রবণ করেন, কারণ এই সিদ্ধান্তগুলো অত্যন্ত রসালো। এই সব সিদ্ধান্ত হয় আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। অভক্ত উষ্ট্রের ইথে না হয় প্রবেশ, তবে মোর চিত্তে হয় আনন্দ বিশেষ। চৈতন্য চরিতামৃতে বলছেন, এই সিদ্ধান্তে, এই লীলামৃতে তারাই তো আনন্দ পাবেন। বলে কারা?
হৃদয়ে ধরয়ে যেই চৈতন্য নিত্যানন্দ, এই সব সিদ্ধান্তে সেই তো পাইবে আনন্দ। যারা নিতাই গৌর সীতানাথকে কোটি প্রাণ নির্বঞ্চনীয় করতে পেরেছেন, এই সব সিদ্ধান্তামৃতে, লীলামৃতে, নামামৃতে, কথামৃতে তারাই তো রস খুঁজে পাবে, তারাই তো রসসিক্ত হবে, তারাই তো প্রেমামৃত আস্বাদনে সমর্থ হবেন। বললেন তিনি সেই জগতের বিভূষণ। মহাপ্রভুকে বলা হলো নীলাচল বিভূষণ, আর এই জগতের বিভূষণ হচ্ছে শ্রীক্ষেত্র পুরী, সেই পরমধাম নীলাচলে যিনি সুমনোহর নৃত্য করিতেছেন। আমাদের সেই গৌরাঙ্গের সেই ত্রিভুবন মনোহর সর্বচিত্তাকর্ষক সেই অনন্তাদ্ভুত, সেই অত্যাশ্চর্যজনক সেই নৃত্য কবে আমার নয়ন গোচর হবে, কবে আমার হৃদয় কন্দরে স্ফূর্তিপ্রাপ্ত হবে। অনর্পিত চরিং চিরাত করুণায়বতীর্ণ কলৌ, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তিশ্রিয়ম। হরি পুরটো সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দনঃ। যেটা অন্য কোনো যুগে অর্পিত হয়নি। বর্তমান যে কলিযুগের অবস্থান, আমরা সকলে যে কলিযুগে বিরাজ করছি, যেটা 999টি সত্য যুগে অর্পিত হয়নি, 999টি ত্রেতা যুগেও অর্পিত হয়নি, এমনকি 999টি দাপর যুগেও অর্পিত হয়নি। 4000 যুগ পরে যে গৌরাবতার, যে রাধা প্রেমাস্বাদন, যে রাধা ভক্তি, মহাভাবাঢ্য ভক্তি, এ বড় বিলক্ষণ, এ বড় অভূতপূর্ব কলিযুগ জীবের ভাগ্যাকাশে যেন সমুজ্জ্বল দিদীপ্যমান নক্ষত্রের মতো বিচ্ছুরিত হচ্ছে। এই সিদ্ধান্তের লহরী, এগুলোর মধ্যে এমন আনন্দাম্বধি, এমন আনন্দামৃত রয়েছে। একবার সেই রসসিন্ধুতে যারা নিঃস্বাত হতে পেরেছেন, তাদের তো দুঃখ থাকে না। ধরিরূপ সনাতন, ডুবিরূপ সনাতন, তুলে নানা মণিধন, যতনে গাথিল তার মালা। ভক্তি সূত্রে গ্রন্থি করি, লহজীব কণ্ঠে ভরি, তবে যাবে তাপত্রয় জ্বালা। কিভাবে যাবে সেই তাপত্রয় জ্বালা? বললেন এই সিদ্ধান্তামৃত প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি পদাবলী, এগুলো কণ্ঠ, এগুলো বৈষ্ণবের কণ্ঠহার। অন্য অলঙ্কারের তো আবশ্যিকতা নেই। এই প্রত্যেকটি শ্লোকামৃত, প্রত্যেকটি পয়ারামৃত, এগুলোই গৌড়ীয় বৈষ্ণবের কণ্ঠহার। এগুলোকেই যেন কণ্ঠহার করতে পারি। তো যে রথযাত্রা উৎসব আমাদের সকলকে অযাচিত কারুণ্য ধারায় পূর্ণাভিষিক্ত করার অভিপ্রায় সাক্ষাৎ জগন্নাথ দেব তিনি বহির্মুখে বাহ্যে আসবেন সমস্ত মানুষকে কৃপা করার জন্য। কেউ বাদ পড়বে না। এটাকে তো আমরা জানি কলিযুগ, কিন্তু আমাদের আচার্য বলছেন এটা কলিযুগ হলেও যারা প্রকৃত বিজ্ঞ,
যারা প্রকৃত রসজ্ঞ তত্ত্বজ্ঞ তারা এই যুগের প্রশংসাই করেন। কেন? প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর নরোত্তম তিনি জানিয়েছেন যে কেন এই যুগের প্রশংসা কেন করা উচিত। বলা হচ্ছে যে হরিনাম সংকীর্তন যাহাতে পরচার প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগকে বলা হচ্ছে সমস্ত যুগের সার এবং সমস্ত যুগের সর্বশ্রেষ্ঠ যুগ। এই কলিযুগকেও আচার্যচরণ প্রণাম করছেন এবং এ কারণেই প্রশংসনীয়, বন্দনীয়, স্মরণীয় যে এ যুগে মানুষ হরিনাম সংকীর্তনের দ্বারা অনায়াসে অচিরেই ভগবৎ চরণ প্রাপ্ত হতে পারে। কারণ ভাগবতের একাদশ স্কন্ধে এই প্রমাণ আমাদের সাক্ষাৎ শ্রীমান মহর্ষি বেদব্যাস তিনি জানিয়েছেন। यत्रा संकीर्तनेनैव सर्वस्वार्थाभिलभ्यते। বড় সহজ রাস্তা। এই যে জগন্নাথ দেবের রথযাত্রা, সেই রথোপবিষ্ট জগন্নাথ দেবকে যদি একবার মাত্র কেউ দর্শন মাত্র করে তো বললেন রথস্থো বামনম দৃष्ट्वा পুনর্জন্মান বিদ্যতে। বললেন তাকে আর এই জগতে দ্বিতীয়বারের জন্ম আসতে হবে না, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। একবার যদি সেই জগন্নাথ দেবের সেই দিব্যাতি দিব্য বদনামৃত শ্রীমুখারবিন্দ সেই রথস্থ বামন রূপ জগন্নাথকে একবার যদি কেউ নয়ন দ্বারা, সেই জগন্নাথই তো আমাদের নেত্রামৃত, নয়নামৃত, ভক্তজন লোচনামৃত। বলিয়ে জগন্নাথ দেব কি, বলিয়ে বলদেব প্রভু কি, বলিয়ে সুভদ্রা মাইয়া কি। এই যেন অপার অনন্ত কৃপামৃতের নির্ঝর ধারা আমাদের শুধু অবগাহন করতে হবে, এতটুকুই। চৈতন্য চন্দ্রামৃতমে আচার্যচরণ জানিয়েছেন এই কলিযুগে মহাপ্রভুর অবতরণের জন্য যেটা 4000 যুগের মধ্যে কেউ পায়নি, যে ব্রজভক্তি, যে রাধা ভক্তি, তা প্রত্যেকটা জীবের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছেন। প্রত্যেকটা জীবের, সবাই অধিকারী যেই গৌর ভজনের। মূর্খ অধিকারী, উত্তম অধিকারী, সকলকেই অধিকার দেওয়া হচ্ছে। ছোট বালক অধিকারী, বৃদ্ধ অধিকারী, নারী পুরুষ স্ত্রী সকলেই অধিকারী। যেই কৃষ্ণ ভজনাধিকার সকলকে দেওয়া হলো। ব্যর্থ মোর জীবন নাহি কৃষ্ণ প্রেমধন, দেহেন্দ্রিয় ব্যর্থ মোর সব। যার নাকি কৃষ্ণ প্রেম ভক্তি নেই তাকে তো দরিদ্র বলা হলো। কেবল অর্থ থাকলেই কি তাকে ধনাঢ্য বলা যাবে? যাবে কি? বললেন প্রকৃত পরমার্থ তো তাকেই বলে যার গৌর প্রেম ভক্তি রয়েছে, যার কৃষ্ণানুশীলন রয়েছে, যার গৌরানুশীলন রয়েছে, যার রাধা নিষ্ঠা রয়েছে, কৃষ্ণ নিষ্ঠা, জগন্নাথ নিষ্ঠা, বলদেব নিষ্ঠা, সুভদ্রা নিষ্ঠা রয়েছে, সেই প্রকৃত ধনী। মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন
এই জগতে প্রকৃত বিদ্যা কোনটা? রায় বলো তো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিদ্যাই কি চরম, সর্বোচ্চ, উত্তুঙ্গ শিখর? রামানন্দ রায় বললেন, না তো। মহাপ্রভুই যেন রামানন্দ রায়ের জিহ্বায় উপবিষ্ট হয়ে এই জগৎকে শিক্ষা প্রদান করছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণানুশীলন, এটাই হচ্ছে প্রকৃত বিদ্যা। তবে স্কুল কলেজের বিদ্যারও আবশ্যকতা রয়েছে। সেই বিদ্যা না থাকলে এই গ্রন্থের শ্লোক, পয়ার, এগুলো আমি পড়তে পারবো কি? যাকে বলে ক লিখতে কলম ভাঙা, ব্যাপারটা অনেকটা তেমন হবে। এজন্য স্কুল কলেজের বিদ্যারও দরকার, কিন্তু জীবনের পরম লক্ষ্য যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিদ্যার্জনই হয়, তাহলে এটা বড় ভুল। আচ্ছা, এখন একজন পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, সে যদি মারা যান, তাহলে আবার যদি তাকে মনুষ্য জন্ম দেওয়া হয়, সে কি ওই পিএইচডি থেকে শুরু করবে নাকি ওই শিশুওয়ান নার্সারি থেকে শুরু করবে? কোনটা করবে? নার্সারি থেকে কিনা? এখন তাহলে পূর্ব জন্মে তিনি যে পিএইচডি পর্যন্ত সম্পন্ন করলেন, কি লাভ হলো? যদি পিএইচডি সম্পন্ন করেও আবার জন্ম নেওয়ার পরে আমাকে সেই শিশুওয়ান থেকেই পড়তে হয়, নার্সারি থেকেই পড়তে হয়, তো আগের জন্মে আমি কি শিক্ষা গ্রহণ করলাম? একে বলা হয় চর্বিত চর্বণ। মানে পান খাওয়া আপনারা তো দেখেছেন সবাই, ওই মুখের মধ্যে পান নিয়ে মানুষ যেমন চাবাতেই থাকে, চাবাতেই থাকে। তো যারা জীবনে কৃষ্ণ ভক্তির অনুষ্ঠান করেন না, যারা ভক্তির আচরণ করেন না, তাদের জীবনটাকেও ওই চর্বিত চর্বণের মতন বলা হচ্ছে। ওই যে পান খাওয়ার সময় মানুষ অনবরত চাবাতেই থাকে, এই চাবানোটা কি, এখানে তাৎপর্য কি? বললেন, বারংবার জন্ম, বারংবার মৃত্যু, এই জন্ম মৃত্যুর চক্রে তাকে আবর্তমান হতে হবে, বারংবার আবর্তিত হতে হবে জন্ম মৃত্যুর চক্রে, যদি আমি ভক্তির আচরণ না করি। জ্ঞানদহ সুলভা ভক্তির মুক্তির যজ্ঞাদি পুণ্যতঃ শ্রেয়ং সাধন সহস্রৈঃ হরি ভক্তিঃ সুদুর্লভঃ। ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে শ্রীমদ রূপ গোস্বামী চরণ তিনি বলছেন যে বিভিন্ন প্রকার যজ্ঞ, বিভিন্ন জ্ঞানানুশীলন, কর্মানুশীলন, যোগানুশীলন, এগুলোর দ্বারা হয়তো আমি আমার ভোগ্য বিষয়বস্তুকে আমি লাভ করতে পারি, হয়তো সর্বোচ্চ মুক্তি পর্যন্ত, মোক্ষ পর্যন্ত লাভ করতে পারি, কিন্তু বলা হচ্ছে সহস্র সহস্র জন্মেও হরিভক্তি মেলে না। হরিভক্তি সহস্র জন্মেও আসলে স্বীকৃতির বিষয় কিনা। হরিভক্তিকে বলা হলো সুদুর্লভ, আর সেই হরিভক্তির থেকেও গৌর ভক্তিকে বলা হচ্ছে আরো সুদুর্লভ। কারণ নবদ্বীপ চন্দ্র, চৈতন্য চন্দ্র, তিনি হচ্ছেন সর্বাবতারী, সব অবতার ও সার শিরোমণি।
এই তত্ত্ব না মানলে তাকে গৌরভক্ত বলা হবে না। যারা চৈতন্য চন্দ্রকে সর্বাবতারী রূপে মানেন না, তাদেরকে গৌরীয় বৈষ্ণব বলা হবে না। গৌরনিষ্ঠা যদি আমাদের না থাকে, তাহলে আমরা ভজন করব কিভাবে? সেই সরাসরি রাধা মাধবের ভজন তো আমাদের নয়। যতটা মহাপ্রভুর চরণে অনুরাগ হবে, একই অনুপাতে আমাদের রাধারানীর চরণে অনুপাত হবে। একই অনুপাতে রাধারানীর চরণে আমরা অনুরাগ সিক্ত হব। চৈতন্য চন্দ্রামৃতমে আচার্য চরণ এ কথাই বললেন যে দেখো, যেমন মহাপ্রভুর চরণে অনুরাগ হবে, ঠিক ততটাই রাধারানীর চরণে অনুরাগটা হবে। সরাসরি আমাদের রাধা মাধবের ভজন নয়, আমাদের আশ্রয় তত্ত্বের এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। নিতাই সীতানাথ গৌর পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভু এবং যুগল কিশোরের আরাধনা, কিন্তু পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভুর আদর্শেই আমাদের রাধা মাধবের যুগল আরাধনা। এটা ভুলে গেলে হবে না। এই জন্য এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। নিতাই শ্রী গুরু আনুগত্যে আমাদের গৌরীয় বৈষ্ণবের ভজন। তো যাই হোক, কালকে যে রথযাত্রা মহোৎসব, সেই ভগবান জগন্নাথ দেবের কিঞ্চিত মহিমা আমাদের একটু শ্রবণাস্বাদনের অভিলাষ রয়েছে। যদি আপনাদের করুণা দৃষ্টি হয় তাহলে সম্ভব। কদাচিৎ কালিন্দীতটো বিপিনো সঙ্গীততরলো মোদাভিরিনারিবদনো কমলস্বাদমাধুপঃ। কদাচিৎ, ওইখানে ওই বাচ্চাটাকে একটু নিয়ে যান ওই পাশে, না হলে সবার মনোযোগটা ওইদিকে চলে যাবে। কদাচিৎ কালিন্দীতটো বিপিনো সঙ্গীততরলো মোদাভিরিনারিবদনো কমলস্বাদমাধুপঃ। রমা শম্ভো ব্রহ্মমরপতি গণেশার্চিতপদো জগন্নাথः স্বামী নয়নপথগামী ভবতু মে। এখানে বললেন, যিনি যমুনা তীরস্থ বনমধ্যে আর যিনি ভ্রমণরতাবস্থায় যিনি বিচরণ করছেন এবং বিপিন সঙ্গীততারলো, যিনি কি করছেন, ব্রজগোপীগণের শ্রী মুখারবিন্দের মাধুর্যামৃত যিনি গ্রহণ করছেন, যিনি রামা ব্রহ্মা শম্ভু মরাপতি বললেন, সাক্ষাৎ রমা অর্থাৎ লক্ষ্মী দেবী, সাক্ষাৎ ব্রহ্মা, সাক্ষাৎ মহেশ্বর, ইন্দ্র, বরুণ যার চরণের সেবা করছে, সেই জগন্নাথ দেব আমার নয়নের পথের পথিকন। কি অপূর্ব মহিমা! লক্ষ্মী দেবী, ইন্দ্র, ব্রহ্মা, বরুণ প্রমুখ দেবতাগণ যার চরণ সতত সেবা করছেন। এই কথাই ভাগবতের দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে।
यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमारुतः स्तुन्वन्ति दिव्यस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगमः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न सुरासुरगणा देवाय तस्मै नमः। যার চরণ যুগল সেই ব্রহ্মা ইন্দ্র বরুণ অগ্নি প্রভৃতি প্রমুখ দেবগণ দেবদেবীগণ যার সতত চরণ সেবার জন্য লালায়িত, তারাও পর্যন্ত অভিলাষ করে জগন্নাথ চরণ, গোবিন্দ চরণ, গৌর চরণ কবে সেবা করব, কবে তার স্তব করব, কবে তার স্তুতি করব। ভুজে সাব্যে বেনুং শিরসি শিকিপিচ্ছাম কটিতটে দুকুলাম নেত্রান্তে সহচর কটাক্ষাম বিদধতে সদা শ্রীমদ্ বৃন্দাবন বসতি লীলা পরিচयो জগন্নাথः স্বামী নয়ন পথগামী ভবতু মে। বললেন, যার মস্তকোপরি শিখিপুচ্ছ শোভা পাচ্ছে, ভাগবতের দশম স্কন্ধেও সেই গোবিন্দের মস্তকে যে ময়ূর পুচ্ছের উল্লেখ, বরহা পীড়াভিরামাং, কি বলছেন? বরহা পীড়াভিরামাং, যেটা শ্রীকৃষ্ণের ধ্যান মন্ত্র। বরহা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তকাণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম, যে শ্রীকৃষ্ণের ধ্যান মন্ত্র এবং ভাগবতের দশম স্কন্ধেও অনেকটা একই রকম শ্লোক রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের যেই মাধুর্য, যেই রূপমাধুরী, শ্রীকৃষ্ণের যেই রত্নালঙ্কার, তার বর্ণনা প্রসঙ্গে ভাগবতের দশম স্কন্ধেও শ্লোকে জানানো হয়েছে বরহা পীড়াভি, বরহা বরহা পীড়া নটবর বপুঃ করণयो कर्णिकारं बिभ्रात वासकनक कपिशं वैजयन्तीं च मालम् रन्ध्रान् वेनरदयो सुधया पूरयन् गोपवृन्दैः बृन्दरण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः। আর যে শ্রীকৃষ্ণের মস্তকোপরি শিখিপিচ্ছ ময়ূর পুচ্ছ শোভা পাচ্ছে, যার আর অধরষ্ঠে বংশী শোভা পাচ্ছে, যার কণ্ঠে, যার কণ্ঠকে কম্বু কণ্ঠের ন্যায় বলা হচ্ছে, অর্থাৎ সংক্ষেপ যেমন ভাজ ভাজ থাকে না, গোবিন্দের কণ্ঠটা ওরকম ভাজ ভাজ। যার গলে বৈজয়ন্তী মালা শোভা পাচ্ছে। বৈজয়ন্তী মালা কি? বললেন হাঁটু পর্যন্ত বিলম্বিত, এত বিস্তৃত মালা। সেই বৈজয়ন্তী মালা যার কণ্ঠে শোভা পাচ্ছে, বললেন যার বরহা পীড়াভি, যার শ্রী পদচিহ্নাঙ্কিত সেই বৃন্দাবন ধামে ব্রজ সখাগণ যার মহিমা স্তুতি করছেন, যার যশানুবাদ, গুণানুবাদ, কীর্তনানুবাদ করছেন, সেই গোবিন্দের নামে আমরা তো একটু জয়ধ্বনি দেবই দেব। বলিয়ে গোবিন্দ ভগবান কি, বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি, বলিয়ে পরব্রহ্ম শ্রীকৃষ্ণ ভগবান কি। দেখুন কি অপূর্ব কথা বললেন। এই যে যিনি সর্বদা বৃন্দাবনে বিহার করছেন, সর্বদা বৃন্দাবনে বিলাস করছেন,
দেখুন শ্রী শ্রী চৈতন্যাষ্টকমেও একটা শ্লোকে আচার্য এরই সংকেত দিচ্ছেন। পয়োরাশে স্থিরে স্ফুরদ পবনালি কলনয়া মুহুর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশঃ क्वचित् कृष्ण वृत्ति प्रचल रसन भक्ति रसिकः सचैतन्य किन्मे पुनरपि त्रिशूरयस्यति पदम् रथारूढस्य रादति पदपि नीलाचलपतिरदभ्र। এই যে চৈতন্যাষ্টকমে এখানেই সেই মহাপ্রভুর রথাগ্রে নর্তনের কথা উল্লেখ করা হচ্ছে। মহাপ্রভু যখন জগন্নাথ দেবের রথাগ্রে নর্তন কীর্তন করছেন, মাঝে মাঝে ওই জগন্নাথ দেবের রথ স্তব্ধীভূত হয়ে যাচ্ছে, মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে রথ। মহাপ্রভুর নর্তন দেখে জগন্নাথ দেব পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছেন। তাহলে সেই ভুবন মনোহর, সেই ভুবন পাবন, সেই সংকীর্তনামৃত কিরূপ, সেই মহাপ্রভুর নৃত্যামৃত নর্তনামৃত কিরূপ, অমৃতের অমৃত শ্রী গৌরাঙ্গের কথা ব্রহ্মা শিব বাঞ্ছেন যে অমৃত সর্বথা। সাক্ষাৎ রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ, তারাও পর্যন্ত যে গৌর চরণামৃত সেবাভিলাষে সেবামৃতাভিলাষে সতত যারা লালসাগ্রস্ত, সেই গৌর চরণে, সেই জগন্নাথ চরণে কবে আমার রতি হবে, কবে আমার অনুরাগ হবে, কবে আমার মনোগতি সেই জগন্নাথ চরণে নিবেদিত হবে, কবে আমি পূর্ণরূপে জগন্নাথ চরণে নিবেদিত আত্মা হব, কবে হব? বললেন এই শ্লোক, এই পদ পদাবলী শুনতে শুনতেই হব। দেখুন কি অপূর্ব মহিমা বর্ণন করেছেন। মহাম্ভোধে স্থিরে কনকরুচিরে নীল শিখরে বসান প্রসাদন্তঃ সহজ বলভদ্রেণ বালিনঃ সুভদ্রা মধ্যস্থ সকল সূরো সেব বসরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। বলে যে দেখো মহাম্ভোধে স্থিরে, যিনি আর সেই মহাসমুদ্রে, সেই মহাসমুদ্রের উপকূলে আর সমুদ্রকেও যেন করুণা করছেন, সেই সমুদ্রের উপরেও যেন উনি সদয় হয়েছেন। মহাম্ভোধে স্থিরে কানাকা রুচিরে, সেই কনকোজ্জ্বল, সেই পরম রুচির কানাকাজ্জ্বল। আর কি বলা হচ্ছে? মহাম্ভোধে স্থিরে কানাকা রুচিরে নীল শিখারে। আরে বাবা, যার মস্তকোপরি আর নীল কমল তলের ন্যায় আর শিখিপুচ্ছ দীপ্ত হচ্ছে। আর কি বলা হচ্ছে? মহাম্ভোধে স্থিরে কানাকা রুচিরে নীল শিখারে বসান প্রসাদান্তঃ। আর যে বলিষ্ঠ সহোদর, যে বলিষ্ঠ সহোদর বলদেব, তিনি জগন্নাথ দেব এক পাশে এবং বলদেব এক পাশে এবং সুভদ্রা মহারানীকে যিনি মধ্যে অবস্থান পূর্বক বিরাজ করছেন, বিদ্যমান রয়েছেন, প্রকট রয়েছেন, তিনি এমতাবস্থায় প্রকট থেকে সমস্ত দেবতাদের পর্যন্ত সেবার সৌভাগ্য উন্মোচন করেছেন। সমস্ত দেবতাদের পর্যন্ত নিজের চরণামৃত প্রসারিত করে দিয়েছেন। সবাই অধিকারী, সবাই পাবে। এই কলিযুগে, এই প্রেমেও যুগে, এই গৌরাবতারে গৌরের করুণার যুগে, রাধা প্রেমের যুগে কেউ বঞ্চিত হবে না, কেউ বাদ পড়বে না। পত্র পত্র বিচারণাম না কুরুতে না স্বম না পরম ভিক্ষতে
देय देय विमर्शको न हि नवकाल प्रतीक्षः प्रभुः सद्यो यः श्रवणिक्षण प्रणमनुध्यान दीन दुर्लभम् दत्ते भक्तिरसा स एव भगवन् गौरा परम्य गतिः। কেউ বঞ্চিত হবে না। আচার্য নিজে সবকিছু পেয়েছেন, পেয়েও বলছেন কিছু পাইনি, কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। কবে পাবো, কবে হবে, কবে গৌর রূপ দর্শন করব, কবে জগন্নাথের মুখারবিন্দ আমার নেত্রামৃতের সার্থকতা হবে। अक्ष्णो फलम तादृशो दर्शनम हि तन्वा फलम तादृशो गात्र संगः जिह्वा फलम तादृश कीर्तनम हि सुदुर्लभा भागवता हि लोके। কবে আমার নয়ন সার্থক হবে জগন্নাথকে দেখে, কবে আমার শরীর আমার পবিত্র হবে বৈষ্ণব স্পর্শে, ভক্ত স্পর্শে, কবে আমার জিহ্বা পবিত্র হবে সেই জগন্নাথের স্তবে স্তুতিতে বৈষ্ণবের প্রশংসায়, কবে পবিত্র হবে আমার জিহ্বা। কি অপরূপ মহিমা! ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন অপরূপ এই সব কথা। যারা একবারই রস নিষ্ণাত হয়েছেন তারা নিজের মধ্যে থাকতে পারবে না। এই কথাগুলো শুনে তারা যেন হারিয়ে যাবে। এই কথাগুলো শুনতে শুনতে এই কথাগুলোর মধ্যে যে অচিন্তনীয়, যে অপ্রাকৃত প্রত্যেকটি চৈতন্য চরিতামৃতের যে প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি শব্দের ভেতরে যে পরম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, তা একেবারে সুচারুরূপে সন্নিবেশিত করা হয়েছে। প্রত্যেকটা শব্দ একটা বাক্য নয়, একটা শব্দ মাত্রে। কারণ যে শব্দগুলো চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, প্রেম ভক্তি চন্দ্রিকার যে প্রত্যেকটা শব্দ এই জগতের তো নয়, সেই চিন্ময় লোক থেকে আমার নেই বদ্ধ জীবকে করুণার জন্য শাস্ত্ররূপী প্রকট হয়েছে। এই যে আমরা যে শাস্ত্র অনুশীলন করি, এই শাস্ত্র ভগবানের একটা অবতার। কেবল যে জগন্নাথ অবতার নিয়েছেন এমনটা নয়, এই গ্রন্থ শাস্ত্র এটাও ভগবানের একটা অবতার। শাণ্ডিল্য সংহিতার 4র্থ অধ্যায়ে প্রমাণ রয়েছে। কি প্রমাণ? বলে যে দেখো, অবতীর্ণ হি জগন্নাথ শাস্ত্র রূপেণ বৈ প্রভু। সেই জগন্নাথ শাস্ত্র রূপে অবতীর্ণ হয়েছেন। বলে কেন? বলে আমাদের কৃপার জন্য, যাতে এই গ্রন্থের মাধ্যমে ওনাকে খুঁজে পাই। এই গ্রন্থের মধ্যেই ওনাকে যেভাবে বর্ণন করা হয়েছে, যেন গ্রন্থের মাধ্যমেই ওনাকে বুঝি। এই গ্রন্থের মধ্যেই যে প্রেম নিহিত রয়েছে, অন্তর্নিহিত রয়েছে, সেগুলো মহৎ কৃপায় বৈষ্ণব আনুগত্যে, ভক্তানুগত্যে, বৈষ্ণবানুগত্যে আমাদের বসতে হবে। ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য ভক্তের সঙ্গ করহ নিত্য, তবে তো জানিবে ভাই ভক্তি সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ। এই সিদ্ধান্তরূপী লহরীর এই তরঙ্গ যেটা উচ্ছ্বসিত হচ্ছে বারংবার, যেটা উচ্ছ্বসিত হচ্ছে সমুদ্রের হিল্লোল, দেখেছেন তো আপনারা। সিদ্ধান্তরূপী এই সিদ্ধান্ত যেন লহরী তুলেছে, অপ্রাকৃত লহরী। যারা একবার এই লহরীতে, যারা একবার যারা ডুবতে পেরেছেন, যারা ভাসতে পেরেছেন, তারা তো এক অপ্রাকৃত আনন্দে ডুবে যাবেন, নিজেকেই ভুলে যাবেন।
সমস্ত দেহ স্মৃতি, বাহ্য স্মৃতি আস্তে আস্তে লোপ পেতে থাকবে। কি অপার মহিমা দেখুন সেই জগন্নাথ দেবের। বলছেন কৃপাপার বারাহা সাজালা জালা দোশ্রেণী রুচির। কি অপার মহিমা বলা হচ্ছে। বললেন যিনি কৃপার পারাবার, অর্থাৎ যিনি কৃপার সিন্ধু সমুদ্র, সেই জগন্নাথ দেব সাজালা জালাদো, বললেন যিনি নব জলধর। আচ্ছা, যখন বৃষ্টি হয় মেঘটা দেখেছেন কেমন সজল থাকে? তো জগন্নাথ দেবকে বলা হচ্ছে সেই সজল জলধরের ন্যায়, যিনি আমাদের করুণা বৃষ্টি করছেন, কৃপা বৃষ্টি করছেন। সাজালা জালাদো কৃপা পারা বারাহা সাজালা জালাদো। বললেন রমাবাণী রামঃ স্ফুরদমালা পঙ্কিরোহ মুখঃ সূরেন্দ্রৈরারাধ্য শ্রুতিগণশিখা গীতচরিতো জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে। আরে বাবা, বললেন যে সেই জগন্নাথ দেব যিনি সৌরেন্দ্রের আরাধ্য, যিনি সমস্ত দেব দেবীদার, সমস্ত দেবতাগণেরও আরাধ্য ধন, যিনি বেদ পুরাণ তন্ত্রাদি সমস্ত শাস্ত্রের উপজীব্য, সেই জগন্নাথ দেব নিরবধি সর্বোৎকর্ষের সঙ্গে বিরাজ করুক। বলিয়ে জগন্নাথ দেব কি, বলিয়ে রথযাত্রা মহা মহোৎসব কি। তিনি নিরবধি জয়যুক্ত হন, সতত আমার মনোভৃঙ্গে তিনি বিচরণ করুক, যেন তাকেই চিন্তা করি, তাকেই দেখি, তারই গুণানুবাদ যেন শ্রবণামৃত হয়, কর্ণালঙ্কার হয়, জীবনালঙ্কার হয়। রথারূঢ় গচ্ছান পথি মিলিত ভূদেব পটলৈঃ স্তুতি প্রাদুর্ভবম প্রতিপদমুপকর্ণ্যসাদয়ঃ দয়া সিন্ধুর বন্ধুঃ সকল জগতম সিন্ধু সদয়ো জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে। আরে বাবা, বললেন যিনি রথারূঢ় হয়ে যিনি গমন করছেন পথের, সেই রথারূঢ় হয়ে উনি যখন গমন করছেন, সম্মুখে উনি যখন ব্রাহ্মণকে দেখছেন, কি বলছেন? মিলিত ভূদেব পটলৈঃ, সেই ব্রাহ্মণ তিনি জগন্নাথ দেবের স্তব করছেন, যে স্তবে উনি অতীব প্রসন্ন হচ্ছেন। রথারূঢ় গচ্ছান মিলিত, রথারূঢ় গচ্ছান পথি মিলিত ভূদেব পটলৈঃ। আরে বাবা, কি বললেন? বলে দেখো, স্তুতিম প্রাদুর্ভাবম প্রতিপদম উপকর্ণ্য সদয়ঃ, আর দয়া সিন্ধুর বন্ধুঃ সকল জগতম সিন্ধু সদয়ো জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে। পরব্রহ্ম পীড়ঃ কোমলയോ দলৎফুল্লনায়নো নিবাসী নীলাদ্রো নিহিতো চরণোনন্ত শিরসি রসানন্দি রাধা সরসো বপুরা লিঙ্গন সুখো জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে। আরে বাবা, বললেন যিনি পরমার্চনীয়, কেবল অর্চনীয় নয়। জগন্নাথ দেব কেমন তত্ত্ব? বললেন পরমার্চনীয় তত্ত্ব, পরব্রহ্ম, রসব্রহ্ম। সেই পরব্রহ্ম যার, বললেন যার নেত্র যুগল উৎফুল্ল করুণার জন্য। জগন্নাথ দেবের চোখগুলো দেখেছেন কেমন বড় বড়? ওই বড় বড় চোখ দিয়ে উনি কিন্তু জগতের সকলকে দেখছেন। আর
একবার ওনার অগোচরে থাকলেও বাকি, ওনার সম্মুখে গেলে কৃপা হবে, এতে তো বিচিত্র কিছু নেই। ওনার অগোচরে থাকলেও ওই বড় বড় নেত্র দ্বারা উনি সর্বদা উনি সবকিছু উনি দেখছেন। উনি সমস্ত অনুরাগী ভক্তবৃন্দের উনি রাধা প্রেম ব্রজ প্রেম প্রদান করে ধন্যাতি ধন্য করছেন। যেই জগন্নাথ দেবের কৃপা হলে আমরা সেই রাধারানীর সেই মহিমা উপলব্ধি করতে পারবো। আচ্ছা দেখুন কি বলা হচ্ছে, বললেন কুবলয় দলত ফুল্লনায়ন চরণ, কি বলা হচ্ছে দ্বিতীয় লাইনে, চরণ অনন্ত শিরসি, অর্থাৎ সাক্ষাৎ অনন্ত দেব, সেই অনন্ত দেবের চরণে কি বলা হলো, সেই অনন্ত দেব, সেই অনন্ত দেবেরও মস্তক ভূষণ, যে জগন্নাথ দেবের পদ যুগল পদারবিন্দ পদাব্জ, সেই অনন্ত দেবেরও মস্তক ভূষণ, সেই অনন্ত দেব যিনি সহস্র বদন, সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহারও সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। অনন্ত দেবের সহস্র মস্তক রয়েছে, সহস্র মস্তক। বলিয়ে অনন্ত দেব কি, বলিয়ে সহস্র বদন কি, বলিয়ে জগন্নাথ দেব কি। যিনি আর অনন্ত দেব, যিনি সহস্র মুখে গোবিন্দের আর মহিমা স্তুতি করছেন, অদ্যাবধি উনি মহিমার অন্ত খুঁজে পাননি। পাবে কি করে, উনি তো অনন্ত। এই কথাগুলোই না যদি কেউ একটু মনোযোগ দিয়ে শুনতে পারে, তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বললেন জানেন? যারা নাকি চৈতন্য চরিতামৃত শুনবে, সাক্ষাৎ কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্য চরিতামৃত শুনে যেই জনে, তার চরণ ধইয়া করমই পানে। যারা চৈতন্য চরিতামৃত শুনবে, বললেন আমি তার চরণ ধুয়ে সহর্ষে পান করব। এই কথাগুলো না বুঝলেও কোনো অসুবিধা নাই। এই কথাগুলো, আচ্ছা কেউ যদি বলে যে আমি তো সংস্কৃত শ্লোকগুলো তেমন ভালো একটা বুঝতে পারছি না, তাহলে তাকে একটা দৃষ্টান্ত দেওয়া হয় যে যদি অনিচ্ছাবশত আমি কোনো ঔষধ গ্রহণ করি, আমার উদরে যখন প্রবেশ করবে, ক্রিয়া করবে কিনা? আমি কিন্তু অনিচ্ছাবশত, আমার ইচ্ছা ছিল না, আমার রুচিও ছিল না। আচ্ছা অ্যান্টিবায়োটিক কি সবার ভালো লাগে? লাগে কি? যে ওষুধগুলো খুব তেতো, সেগুলো সবাই ভালোভাবে খেতে পারে তো? তো বললেন এই শ্লোক, এই পদপদাবলী, এগুলো কিন্তু অনেকের কাছে তেতো লাগে, নিতে পারে না এগুলো। কিন্তু নিতে না পারলেও অ্যান্টিবায়োটিক খেলে উপকার ছাড়া অপকার কিন্তু হয় না। ঠিক পত্র, যদি আমি ভুল ক্রমেও কোনো ঔষধ গ্রহণ করে ফেলি, আমার পেটে যে যেমন সেই ওষুধ ক্রিয়া করবে, ঠিক তদ্র বুঝি আর না বুঝি এই শ্লোক প্রত্যেকটা পদ পদাবলী শোনা মাত্র প্রেম ভক্তির উদয় হবে। জয় রাধে। দেখুন মহিমা প্রসঙ্গে কি বলা হলো, রসানন্দী রাধা সরসো বপুরা লিঙ্গনা সুখ, যিনি শ্রীমতী রাধিকার রসময় প্রেমামৃতাসিক্ত রসৌসিক্ত, সে রসাব্ধিতে যার দেহালিঙ্গন সুখে আর সুখী। কি উচ্চকোটির শব্দ চয়ন করা হয়েছে,
গৌরী বৈষ্ণবের প্রত্যেকটা সিদ্ধান্ত না শুনলে মনটা নেচে ওঠে। যারা সেই রসসিক্ত তারাই অনুভব করতে পারবে যে এর মহিমা কতখানি। ন বৈয়াচে না জগনাগা মানিক্যা বিভবম নয়াচে নয়াচে নহাম রাম্যাম ন কাম্যাম বরবধুম। কি বলা হলো দ্বিতীয় লাইনে? দেখুন, এটা সপ্তম সংখ্যক শ্লোক জগন্নাথ অষ্টকমের। যেহেতু কালকে জগন্নাথ ফের রথযাত্রা, এজন্য আমরা একটু জগন্নাথ দেবের মহিমা একটু আপনাদের করুণায় আমরা একটু স্মরণ করছি। সেই জগন্নাথ দেবকে নিয়ে 8টা শ্লোক লেখা হয়েছে। এটা তার সপ্তম সংখ্যক শ্লোক। ন বৈয়াচি ন চ কনক মাণিক্য বিভব ন याचेहं रम्यं सकल जनगम्यं बरबधुहं। কি বললেন? সদা কালে কালে প্রমথপতিনো গীতচরিতো জগন্নাথः স্বামী নয়ন পথগামী ভবতু মে। বললেন, আমি রাজ্য চাই না, আমি প্রতিপত্তি সম্পত্তি চাই না, সম্পদ কোটি কোটি টাকা চাই না। সেই কোটি কোটি টাকা পেলে সেই আর ধনাঢ্য অবস্থায় আমি তোমাকেই বলে যাব, তোমার ভজন হবে না। কদাচিৎ কারো কারো হয় ওই কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তারা ভক্ত। এটাও কৃপা, মহান্তের কৃপা, মহতের কৃপা, সাধুর কৃপা এবং পূর্ব জন্মের সুকৃতির প্রভাব। তো বলছেন আমি রাজ্য চাই না। আর রাজ্য চেয়ে হবে কি? ওই রাজার আসনেই পড়ে থাকবে আর আমাকে চলে যেতে হবে। ঠাকুর নরোত্তমের কি পদাবলী দেখুন। প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, রাজার যে রাজ্যপাট তাহা যেন নাটোয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। সেই মায়া করে যেই পরম ঈশ্বর সেই মন, তুমি সদা করো তারে তুমি ভয়। কি বলছেন? সদা মন তারে করো ভয়, তুমি সর্বদা তাকে ভয় করো। যে অভয় চরণ, গোবিন্দের চরণ, জগন্নাথের চরণ, তুমি সেখানেই তোমার মনোভৃঙ্গকে, মনোহংসকে বিচরণ করাও। সেই রাজ্যপাট থাকবে না তো এটা চিরস্থায়ী নয় তো। আজ আছে, সবকিছু এখানেই পড়ে থাকবে, অথচ আমি থাকবো না। আমি হয়ে যাব একটা ছবি, একটা হয়তো ভিডিওর মধ্যে আমাকে দেখা যাবে, অথচ আমি নেই। আমি সেই অজানার দেশে চলে গেছি। বললেন আমি সেই রাজ্য সুখ চাই না। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধেও একই কথা বললেন কিনা? বললেন, ননাকপৃষ্ঠম ন চ পরমেষ্ঠম ন সার্বভৌমম ন রসাধিপত্যম যোগ সিদ্ধির পুনর্ভবম বা সামঞ্জস ত্বম বিরহ্যকাঙ্ক্ষে। আমি দেখুন কি অপার মহিমার কথা বলা হচ্ছে। সাক্ষাৎ বৃত্রাসুর ভগবানকে বলছেন, ভগবান তুমি যদি আমাকে অষ্টসিদ্ধি প্রদান করো, আমি প্রত্যাখ্যান করব। আমি অষ্টসিদ্ধি চাই না, আমি রাজ্যপাট চাই না, আমি দেহসুখ চাই না, আমি অপার কোটি কোটি টাকা চাই না, সহায় সম্পত্তি চাই না, আমি রসাধিপত্য চাই না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি একমাত্র তোমার চরণাম্বুজই চাই। কি অপার মহিমা বললেন। সালক্ষ্যো সার্ষ্টি সারূপ্য সামিপ্য সারূপ্য সামিপ্যৈক্যত্বমপি যতো দীয়মানম ন গৃহণন্তি দীনমৎসেবনম জনঃ। 3য় স্কন্ধের 29 অধ্যায়ের 13 সংখ্যক শ্লোক। একই কথা তো। আমি চাই না, এগুলো চাই না, তো কি চাই? আমি যেন জন্মে জন্মে তোমার চরণে অহৈতুকী ভক্তি লাভ করতে পারি, আর কিছু চাই না।
न धनां न जनां न सुन्दरीं कवितां जगदीश कामये ममो जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहोतु कित्वयि। মহাপ্রভু সকলের জন্য নতুন কিছু নিয়ে আসলেন, তা হলো এই, কিছু চেয়েও না, কিছু চেয়েও না, কিছু চেয়েও না, কেবল সেই গোবিন্দ চরণে অহৈতুকী ভক্তি প্রার্থনা করো। তো দেখুন অষ্টম শ্লোকে কি বলা হলো, হরত্বম সংসারম দ্রুততরমসারম সুরপতি। কি অপার মহিমা! হরত্বম পাপানাম বিততিমপরম यादावपति। अरे बाबा, अहो दीने नाथे निहित चरतो चरणो निश्चितमिदं जगन्नाथः स्वमी नयन पथगमि भवतु मे। বললেন, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে দয়া সিন্ধু কৃপা সিন্ধু, হে করুণাম্বধি, তুমি দ্রুত আমার এই সংসার আসক্তি লাঘব করো। এই স্ত্রীর প্রতি আসক্তি, অর্থের প্রতি আসক্তি, এগুলো তুমি হরণ করো। আমার এই সংসার আসক্তি, আমি যে সংসার রূপ সাগরে নিপতিত, সংসার সাগরে মগ্নাম পতিতম ত্রাহি মাম প্রভো দীনদ্বারে সমর্থস্তমস্তি শরণং গতঃ। আমি যে সংসার সাগরে পতিত, জগন্নাথ আমাকে রক্ষা করো, আমাকে করুণা করো, আমাকে তোমার চরণতলে স্থান দাও, আমাকে তোমার চরণ সান্নিধ্যে নিয়ে যাও, তোমার চরণ তলিতে আমাকে ঠাঁই দাও প্রভু। কি বললেন, আমার সমস্ত পাপ তুমি হরণ করো, আমার সমস্ত পাপাদি পাতক তুমি হরণ করে আমাকে পাবন করো। কি বলছেন, একমাত্র তুমিই তো আর সমস্ত দিন অনাথ, তুমি তো অনাথনাথ, সকলের প্রাণনাথ, এজন্যই তো জগন্নাথ। বলিয়ে জগন্নাথ দেব কি। অনাথনাথ, সকলের নাথ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ, প্রাণনাথ, আমাদের হৃদয় সর্বস্ব, হৃদয় রাজাধিরাজ, হৃদয়াধি দেবতা, আমাদের কুল দেবতা, আমাদের নিতাই গৌর সুন্দর পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভু শ্রী রাধা মাধব বলদেব সুভদ্রা জগন্নাথ দেবের যে সমারাধনা, তা সত্যি আমাদের পরম সৌভাগ্য, পরম পাওয়া। আমরা তাদেরকে পেয়েছি এই ধন্যাতি ধন্য কলিযুগে, সংকীর্তনামৃতের যুগে আমাদের জন্ম বড় সৌভাগ্যের। দেখুন এই যে 8টা শ্লোক আপনারা এতক্ষণ অবধি শ্রবণ করলেন, এগুলো যারা শুনবেন, এগুলো যারা পঠন পাঠন করবেন, বললেন তার কি অপার মহিমা একবার জেনে নাও। জগন্নাথষ্টকম পুণ্যম ইহ পঠিত প্রয়তম শুচিঃ সর্ব পাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকম স গচ্ছতি। আরে বাবা, বললেন এই জগন্নাথ অষ্টকম যিনি সংযত চিত্তে, শুদ্ধ চিত্তে অধ্যয়ন করবেন, পাঠ করবেন, তিনি অচিরেই বিষ্ণু লোক প্রাপ্ত হবেন, অচিরেই তাই বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়ে যাবেন। এজন্য আমাদের একমাত্র জীবাত হোক আপনাদের মতো সাধু সঙ্গ, না হলে জীবন বৃথা, ব্যর্থ, নিষ্ফল, বিফল। কেন? শাস্ত্র বলছেন, বৃহৎ নারদীয় পুরাণ, असार भूत संसारे सारमेतद्दजात्मजो हरि भक्तिं भगवत भक्त संगीनां हरि भक्तिं समीक्षताम् भक्तिस्तु भगवत भक्त संगेन परिजायते सत्संगम प्राप्यते कुंभी सुकृतार पूर्व संचितै।
এই প্রকার শাস্ত্র কথা পূর্ব জন্মের সৌভাগ্য সুকৃতি ছাড়া শ্রবণ করা সম্ভব নয়। আপনাদের কৃপাই তো সম্ভব। আপনাদের অনেক অত্যাচার করলাম, অধিবাস পর্ব রয়েছে, আমরা দীর্ঘায়িত করব না। এইখানে যেই শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, এই মন্দির প্রাঙ্গণ আজ ধন্য। এই মন্দির প্রাঙ্গণ আজ আপনাদের মতো শুদ্ধ ভক্তদের আগমনে আর অলঙ্কৃত বিভূষিত জগন্নাথ দেব তিনি বড় আনন্দিত। আপনাদের মতো ভক্তবৃন্দের আগমনে, শুভাগমনে আজ এখানে যেই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে অধিবাস, যে অপ্রাকৃত এই আয়োজন যারা করেছেন, যারা সহায়তা করেছেন, যারা প্রকট, যারা প্রত্যক্ষ অপ্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা সাহায্য করেছেন, জগন্নাথ দেব এবং আপনাদের নিকট এই নিবেদন যে তাদের যেন সর্বাঙ্গীন মঙ্গল সাধিত হয় এবং যার আহ্বানে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সান্নিধ্য পেয়েছি। আমার প্রপূজ্য শ্রীচরণ, আমার শ্রদ্ধাস্পদ আমার মধুসূদন দাদু এবং আমার পাশেই দাদু বাড়ি আমার দীপঙ্কর দাদু, তো তাদের স্নেহে আপনাদের যে দর্শনামৃত এ জীবনকে পাবন করল, আমি এজন্য তাদের চরণে বড় কৃতজ্ঞ। এবং মাতৃশ অভদ্র, মাতৃশ অসভ্য, মাতৃশ পশুকে ধন্য করার জন্য কত কষ্ট করে আমার শ্রদ্ধেয় বাসু দাদা এসেছে, আমার পলাশ দাদা এসেছে, আমার নিকুঞ্জ মামা এসেছে। আমি বড় কৃতজ্ঞ। আমি সব সময় দেখেছি আমার হরিকথা হলে যত বাধাই থাক, যত কিছুই থাক, সব কিছুকে উল্লঙ্ঘন পূর্বক তারা ছুটে চলে আসে। সব সময় যারা আমাকে স্নেহে, যাদের স্নেহের হাত সর্বদা আমার মস্তক উপরই বিরাজিত, আমি অনুভব করি যে তাদের স্নেহের ছত্র ছায়ায় যেন সারাটা জীবন থাকতে পারে। সর্বদা যারা কেবল দোষ আর দোষ, দোষের অন্ত নেই, এই দোষাকর এই মাতৃশ জীবের মধ্যেও যারা গুণানুসন্ধিৎস, যারা গুণকেই খুঁজে বের করে, তাদের মতন মহতীর চরণ বারংবার বন্দনা করি। আমি ধন্য, আমি এরকম দাদা পেয়েছি, আমি এরকম মামা পেয়েছি, আমি এরকম দাদু পেয়েছি। জীবন ধন্য, জীবনের পরম পাওয়া, জীবনের পরম সার্থকতা। আজ এই জগন্নাথ দেবের মন্দিরে আসতে পেরে, আপনাদের সান্নিধ্য পেয়ে হৃদয় অত্যন্ত প্রসন্ন। তো যাই হোক, যদি জগন্নাথ দেবের কৃপা হয় তাহলে আবার আপনাদের দর্শন পাব। তো হরিকথার শেষ প্রান্তে আমরা উপনীত। এখন আমি আপনাদের সবার কাছে একটু দক্ষিণা গ্রহণ করব। কারা কারা এই দক্ষিণা দিতে ইচ্ছুক একটু হাত তুলবেন, একটু দেখি। তার মানে সবাই দেবে। তো আমার দক্ষিণা হচ্ছে এই,
যে যারা নেশা গ্রহণ করেন এই নেশাটা বর্জন করুন। এটা আমার 1 নাম্বার দক্ষিণা। নেশা বলতে সিগারেট, চা। সাধু কিন্তু চা গ্রহণ করেন না। এখন মানুষের সাথে তো তর্ক করা যাবে না, এখানে তো তর্ক করার জন্য আসেনি। শুধু কথায় কথায় বলবে কেন গ্রহণ করা যাবে না চা, চার মধ্যে কি আছে। মেডিকেল সায়েন্স বলে ক্যাফিন আছে, ক্যাফিনকে লঘু মাদক বলা হয়। আর মাদক কখনো বৈষ্ণবের সাধুর গ্রহণের বিষয় নয়। এজন্য চা থেকে শুরু করে সিগারেট, হ্যাঁ সাধুরা কিন্তু আবার স্প্রাইট, মজো এগুলো কিন্তু গ্রহণ করে না। এগুলো একটু কিন্তু খুব মনোযোগের বিষয়। এগুলো তো আপনি ভোগ দিতে পারছেন না। স্প্রাইট ভোগ দেওয়া যাবে? মজো একটা স্পিড কিনে গোবিন্দকে ভোগ দিতে পারবেন তো? অনেকে তো একটা মানে বাক্যই বানিয়ে ফেলেছে, কি শুনবেন? খুব মজা পাবেন শুনলে। তোরা যে যাই বলিস ভাই, আমার স্প্রাইট চাই। কিন্তু সাধুর কথা তো এমন হবে না। এজন্য সর্বপ্রকার নেশাদ্রব্য বর্জন করার চেষ্টা করুন। এটা আমার 1 নাম্বার দক্ষিণা। দ্বিতীয় দক্ষিণা, সকলে একাদশী ব্রত করুন। একাদশীতে রুটি দোষী করবেন না, লুচি দোষী করবেন না, ময়দা দোষী করবেন না, অন্ন দোষী করবেন না। একাদশীতে একাদশী করবেন। একাদশীতে আপনি ফল পান, কোনো অসুবিধা নেই। যদি ফল না পেতে পারেন তো সূর্যমুখী এবং ঘৃত, অন্য কোনো তেল কিন্তু অনুমোদিত নয়। সূর্যমুখী এবং ঘৃত। সবাই একটু বলুন তো কোন দুটোর নাম বললাম? সূর্যমুখী, ঘৃত। এই দুটো দিয়ে আপনি সবজি পেতে পারেন। আপনি সবজি পান, ফল পান, একাদশীটা করুন। এবং একাদশী করলে এটা যে কেবল আপনাকে শাস্ত্রের নিয়ম মানতে হবে তা না। এই একাদশী যদি করেন তাহলে মেডিকেল সায়েন্সের দ্বারা এটা স্বীকৃত, প্রমাণিত একটা। আচ্ছা, যদি একটা যন্ত্র অনর্গল অনবরত চলতে থাকে, ভালো থাকে যন্ত্র? না, একটু রেস্ট দিতে হয় না? তো এই শরীরটাও তো একটা জটিল যন্ত্র কিনা? এই শরীরের তো একটা বিশ্রাম আছে। 365 দিনের মধ্যে যদি একেবারে সব দিনই আমি যন্ত্রকে স্টার্ট দিয়ে রাখি তাহলে কেমন হলো? একটু বিশ্রামের প্রয়োজন আছে। এতে পরিপাকতন্ত্র আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। উপবাস, এজন্য আপনি যতটুকু সম্ভব আপনি একাদশীতে ঔষধও গ্রহণ করতে পারবেন। কেউ যদি বলে আমি তো অসুস্থ, আমার ওষুধ খেতে হয়, আমি একাদশী থাকতে পারি না, ভগবান বললেন তুমি ঔষধ খাও কিন্তু একাদশীটা ছেড়ো না, একাদশীটা করো। এই হচ্ছে আমার 2 নাম্বার দক্ষিণা। আর 3 নাম্বার দক্ষিণা হচ্ছে সবাই কণ্ঠে তুলসীর মালা নিন। তুলসীর মালা নিন, কোনো প্রকার তর্ক করবেন না। যদি কেউ বলেন যে ব্যবসা বাণিজ্য করতে হলে আমাকে তো অনেক মিথ্যা বলতে হয়, কিভাবে নেব বাবা? সাপ ক্ষেত্রে 7টা জায়গায় মিথ্যা বললে তেমন কোনো অসুবিধা হয় না। 7টা জায়গায় মিথ্যা কথাকে নিন্দনীয় বলা হয়নি, ভাগবতে লেখা আছে। তার মধ্যে একটা জায়গা হচ্ছে যেখানে আপনাকে জীবিকা উপার্জন করতে হচ্ছে, কাস্টমারের সঙ্গে হয়তো কথা বলতে হচ্ছে, আপনার একটা লাভের একটা বিষয় থাকে, ওই ক্ষেত্রে যদি মিথ্যা বলা হয় ওটা নিন্দনীয় নয়। এই জন্য তুলসী মালাটা একটু অজুহাত না দিয়ে, তর্ক না করে একটু তুলসী মালাটা নেবেন। এবং তুলসী মালা যেহেতু নিয়েছেন, এখন সবাই হরিনামের জপের মালা গ্রহণ করবেন এবং অন্তত বেশি না 2 মালা করে হরিনাম জপ করুন। প্রথমে বলতে গেলে সংসারে জীব আমরা তো সময় পাই না, আমাদের সময় হয় না, আমাদের অনেক কাজ।
আমরা সময় পাই না, অনেক কাজ আমাদের। এই জন্য জপের মালা গ্রহণ করুন, অন্তত 2 মালা করে প্রত্যেকদিন হরিনাম জপ করুন। আচ্ছা, এই যে আমি হরিনাম জপ করার কথা কেন বলছি, একটা ছোট্ট একটা কথা যদি আপনাদের আজ্ঞা হয় তাহলে বলতে পারবো। বলবো কি? এটা একটা ঋষি, তিনি নারদ মুনির সঙ্গে কথোপকথন করছেন। সেই ঋষিটা নারদ মুনির সঙ্গে যখন কথা বলছেন, নারদ মুনি যেন খলখল করে হাসছেন। জিজ্ঞাসা করছেন যে আপনি এমন হাসছেন কেন? তো বলছেন ওই দেখো। বলে কি দেখবো? ওই দেখো না, সামনে দেখো, একটা ছেলে হাতে লাঠি নিয়ে একটা ছাগলকে প্রহার করছে। বলে এতে হাসির কি হলো? ছাগলকে মারছে, এতে হাসির কি হলো? তখন নারদ মুনি বললেন যে দেখো, ওই যে ছেলেটা লাঠি দিয়ে প্রহার করছে ওই ছাগলকে, ওই ছাগলটা আর কেউ না, ওই ছাগলটা তার বাবা ছিল, মরার পরে ছাগল হয়ে জন্মগ্রহণ করেছে। বলে কেন? ওই ছেলেটার বাড়ির পাশে একটা সবজি বাগান আছে। ওই বাবা সারা জীবন হরিনাম গ্রহণ করেনি, সারা জীবন ওই সবজি বাগান, সবজি বাগান আর সবজি বাগান। মরার আগেও সবজির কথা চিন্তা করতে করতে মরেছে। তা সবজির কথা চিন্তা করলে তো কেউ সবজি হয়ে জন্মাবে না, সবজি যাতে খেতে পারে এই জন্য ছাগল করে দিয়েছে ভগবান। যা ছাগল হয়ে এবার সবজি খা। এই জন্য সবাই একটু 2 মালা করে একটু হরিনাম জপ করুন, কণ্ঠে তুলসীর মালা নিন। সবাই আপনারা একটু একাদশী ব্রত করুন এবং নেশাটা বর্জন করুন। মহাপ্রভু বড় খুশি হবে, জগন্নাথ দেবের বড় করুণা হবে। তো এই যে দক্ষিণা আপনাদের কাছে আমি চাইলাম, এই দক্ষিণা আমাকে কারা কারা দেবেন না একটু হাত তুলুন দেখি। আরে বাপরে, তার মানে সবাই দেবে। হরি বল। যাই হোক, এ দাসানুদাসের কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়, সব দায় আমার। আর যতটুকু শ্লোক পয়ার বলতে পেরেছি সব আমার শ্রী গুরু মহারাজের কৃতিত্ব। আপনারা নিজ গুণে ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্ষমা করবেন। কোটি কোটি বার আপনাদের সবার চরণে আমি ক্ষমা প্রার্থনা করছি। মাফ করুন, করুণা করুন। এ দাসানুদাসকে আপনাদের চরণের দাসানুদাস বলে অঙ্গীকার করুন। মহাপ্রভুর করুণা হলে, জগন্নাথ দেবের করুণা হলে আবার রইল আপনাদের সেবাভিলাষ, দর্শনাভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। নিতাই গৌর হরি বল। Subscribe to our YouTube channel.